আজকের খুতবার বিষয় আলোচনা হচ্ছে সম্মানিত রমজান শরীফ মাস, ওনার ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান, খাসিয়ত সম্পর্কে। আজ পবিত্র শাবান মাসের শেষ জুমা, সামনের বুধবার দিন যে রাত 4:30 যদি চাঁদ দেখা যায়, সামনের বুধবার দিন যে রাত্রে 4:30 যদি চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার থেকে রমজান শরীফ মাস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কালামুল্লাহ শরীফ, সম্মানিত কোরআন শরীফ, ওনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সম্মানিত রমজান শরীফ মাস, ওনার রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগে যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূল ওনাদের জন্য আমি রমজান শরীফ মাস, ওনার রোজাকে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রমজান শরীফ ওনার মাসের মাধ্যম দিয়ে, রমজান শরীফের রোজা রাখার মাধ্যম দিয়ে তোমরা যেন প্রত্যেকে গুনাহগার, ফাসিক, ফুজ্জার, বদকার, নাফরমান যারা রয়েছে, প্রত্যেকের জন্য মুত্তাকি হয়ে যেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বছরে আমি একটা মাস দিয়েছি, রমজান শরীফ মাস, যে মাসে 29 দিন অথবা 30 দিন রোজা রাখা হচ্ছে ফরজ। প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা রোজা রাখা হচ্ছে আলাদা আলাদা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 দিনে 30টা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সেটা বললেন, আমি তোমাদেরকে রমজান শরীফ মাস দিয়েছি, রমজান শরীফ দিয়েছি। এই রমজান শরীফ মাসের 29 দিন অথবা 30 দিন যদি তোমরা রোজা রাখতে পারো, তাহলে তোমরা প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ ভয় তোমরা অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বললেন, রমজান শরীফ মাসে আমি রোজা ফরজ করেছি কাদের জন্য? সকলের জন্য। এখন ছোট বড় অনেকে মনে করে ছেলে সন্তান অনেক বড় হয়ে গেছে, যে যদি রোজা রাখে হয়তো তার শরীর শুকিয়ে যাবে। আমরা অনেকে ধারণা করে থাকি শরীয়তের বিধান কতদিন থেকে চালু হয়? বলা হয় 7 বছর থেকে সন্তানদেরকে শরীয়তের হুকুমগুলো বলতে হয়। 10 বছর যখন হবে, তাদের বিছানাগুলোকে, মা বাবা থেকে তাদের বিছানাগুলোকে আলাদা করে দিতে হয়। 12 বছর বয়স থেকে তাদেরকে শরীয়তের বিধান হুকুম পালন করার জন্য কঠিন ভাবে জোরদার করার জন্য বলা হয়েছে। এবং বলা হয়েছে যদি না শুনে তাহলে তাদেরকে প্রহার করো, তাদেরকে বেত দিয়ে আঘাত করো, যাতে করে তারা শরীয়তের বিধানগুলো পালন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু আল্লাহ পাক গুরুত্ব সহকারে বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে বলো, কত বছর? 10 বছর থেকে, তোমরা 5 বছর থেকে বলবে, 10 বছর থেকে তোমরা জোরদার করো, 12 বছর যখন হয়ে যাবে তাদের কঠিন চাপ দাও, শরীয়তের বিধান যেন পালন করে। সুবহানাল্লাহ। আমাদের অনেকের ছেলে সন্তান অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেক রোজা রাখে না। আল্লাহ পাক বললেন যে আমি যে রমজান শরীফ মাসে রোজা ফরজ করেছি, কতদিন ফরজ করছি? সারা বছর। আল্লাহ পাক বললেন না, আইয়ামান মাদুদাত, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক তোমাদের জন্য রমজান শরীফ মাসের রোজাকে আমি ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি সারা বছর বলতে পারতাম, আল্লাহ পাক বলেন না, একটা নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় কতদিন? আল্লাহ পাক বললেন আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট সময় একটা মাস, 29 দিন অথবা 30 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি এমন সময় হয়, কি সময়? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, রমজান শরীফ মাসে আমি রোজা ফরজ করেছি 29 দিন অথবা 30 দিন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তার জন্য তো রোজা ফরজ। আল্লাহ পাক বলেন যদি অসুস্থ থাকে, দয়ীফ থাকে, দুর্বল থাকে, যাদের পক্ষে রোজা রাখা সম্ভব হবে না, রোজা রাখতে পারবে না, যারা সবরটা তো রাখবেই, যারা পারবে না, অসুস্থ, এমন অবস্থা হয়ে গেছে, তার যায় অবস্থা, তার পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহ পাক বলেন তখন তোমরা যদি সেই সময় রোজা না রাখো,
সুস্থ হওয়ার পরে যেন তোমরা রোজাগুলো রেখে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা মুসাফির হও, এক দেশ থেকে অন্য দেশে যাও, সফর করতে যাও, সফর করার কারণে হয়তো শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি তোমরা না রাখো, এর বিনিময়ে যদি তোমরা কি করো, পরবর্তী রোজা রেখে দাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন যদি অসুস্থ হওয়ার কারণে তোমার পক্ষে আর রোজা রাখা সম্ভব হবে না কোনোদিন, তখন তোমরা কি করবে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন, এর বিনিময়ে তোমরা ফকির মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবে, কাফারা দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন অসুস্থ হওয়ার কারণে যদি কোনো কারণবশত রোজা রাখতে না পারো, এর বিনিময়ে তোমরা ফিদিয়া দিয়ে দিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। তারপরেও আল্লাহ পাক বলতেছে সবকিছু পরেও যদি তোমরা রোজা রাখতে পারো, এটা তোমাদের জন্য উত্তম হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ এখন অসুস্থ, তাকে ইনসালাইন নিতে, ইনহেলার নিতে হয়, অনেকে কি করে রোজা রাখে, ইনজেকশন, ইনসালাইন, ইনহেলার নিয়ে থাকে, গ্যাস নিয়ে থাকে, তাহলে কখনো তাদের রোজা শুদ্ধ হবে না। যদি এরকম কোনো রোগ থেকে থাকে, তাহলে গ্যাস বা ইনসালাইন, ইনহেলার বা যে কোনো কিছু নিয়ে থাকে, তারা রোজা কখনো শুদ্ধ হবে না, তাদের রোজাগুলো শুদ্ধ হবে না, তারা রোজা রাখতে পারবে না। অনেকে বলে যে এগুলা নিলে কোনো সমস্যা নেই, জোরে বলে নাউজুবিল্লাহ। এক কথায় বাইরে কোনো কিছু যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর ভিতর থেকে যদি কিছু বের হয় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয় না। তবে এর মধ্যে অনেকগুলো মাসলা আছে, যেহেতু আজকে প্রথম, সামনে যেহেতু একটা জুমা পড়বে, হয়তো রমজান 2 তারিখ, বাকিগুলো হয়তো বিস্তারিত পরে আলোচনা হবে, কিন্তু আজকে যে মূল বিষয়টা যেহেতু রমজান শরীফ কাছে চলে আসছে, এর যে বিষয়গুলো, নিয়ম কানুনগুলো আমাদের জানা দরকার, যাতে করে আমরা রমজান শরীফে রোজাগুলো সঠিকভাবে যেন আদায় করতে পারি। এখন রমজান শরীফ মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগ? 3টা। প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিনকে নাজাত ঘোষণা করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেছেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মান আকরামা শাহরুল্লাহি রমাদান আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। কোন ব্যক্তি যদি রমজান শরীফ মাসকে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তাকে সম্মান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রমজান শরীফ মাসকে যদি সম্মান দেখায়, মূল্যায়ন করে, আল্লাহ পাক বলেন আমিও তাকে মূল্যায়ন করব, কিসের মাধ্যমে? বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার, আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দেব, জান্নাত দ্বারা তাকে আমি সম্মানিত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রমজান শরীফ মাসকে সম্মান করবে কিসের মাধ্যমে? রোজা পালন করার মাধ্যমে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রমজান শরীফ মাসকে সম্মান দেখায়, সম্মান করে, তাজিম করে, মূল্যায়ন করে, আল্লাহ পাক বলেন আমিও রব দ্বারা তাকে মূল্যায়ন করব, সম্মান করব, জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আমি সম্মানিত জান্নাতে প্রবেশ করাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত হবে? তাকে যে জান্নাতে প্রবেশ করাবো, পৃথিবীর 10টা পৃথিবীর সমান, 10টা দুনিয়ার সমান আমি তাকে একটা জান্নাতে প্রবেশ করাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা পৃথিবীকে একত্রিত করে যত বড় হবে, আল্লাহ পাক বলেন তার চাইতে বড় জান্নাত আমি তাকে প্রবেশ করাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রমজান শরীফ সামনে চলে আসছে, তো আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন দানুবিহি কায়াউমিন ওয়ারাতুহু উম্মুহু। কোন ব্যক্তি যদি রমজান শরীফে রোজা রাখে, মান সামা রমাদান, কোন ব্যক্তি রমজান শরীফ মাস আসার সাথে সাথে রোজা রাখে, মিন আউয়ালিহি ইলা আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি রোজা রাখতে পারে, খারাজা মিন দানুবিহি কায়াউমিন ওয়ারাতুহু উম্মুহু, 29 দিন অথবা 30 দিন যদি কোনো ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস রোজা রাখতে পারে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করবেন? একজন মা সন্তান যখন জন্ম দেন, শিশু মাসুম নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। একজন বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে, তার কোনো গুনাহ থাকে না, সে মাসুম থাকে, নিষ্পাপ থাকে। তো রমজান শরীফ মাসে রোজা রাখার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাসুম, নিষ্পাপ করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয়
যে আজকে যেন সে জন্মগ্রহণ করলো জমিনে, জোর বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রমজান শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যদি রোজা রাখে, আল্লাহ পাক তার বিগত সমস্ত গুনাহ ক্ষমা করবে, তাকে মাসুম নিষ্পাপ করে দিবেন, জোর বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা রমজান শরীফ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে, জোর বলেন সুবহানাল্লাহ। তো রোজা রাখার দরকার আছে কি নাই? আমরা অনেক পাপী, ঠিক কি না? আমাদের পাপের কোনো শেষ নাই। আল্লাহ পাক সবচেয়ে বেশি ওই জিনিসটা পছন্দ করেন, কোন জিনিসটা জানেন? বান্দার বিনয়ীটা, জোর বলেন সুবহানাল্লাহ। বান্দার বিনয়ীটা, বান্দা যে ভুল স্বীকার করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, জোর বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে বলা হয় আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের জিজ্ঞেস করেন, আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এই জামানায় সবচেয়ে বেশি গুনাহগার কে? আল্লাহ পাক বললেন, হে আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি সকালবেলা অমুক রাস্তার পাশে যে দাঁড়িয়ে থাকেন, যে লোকটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যাবে, ওই লোকটা আপনার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী। ঠিক আছে, আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সকাল সকাল যে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন, আল্লাহ পাক যে রাস্তার কথা বললেন ওই রাস্তার পাশে যায় দাঁড়িয়ে রইলেন। তো সকালবেলা একটা লোক যাচ্ছে, তাদের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে একটা লোক যাচ্ছে সর্বপ্রথম। তখন আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমার উম্মতের সবচেয়ে গুনাহগার আমি লোকটাকে দেখলাম, আল্লাহ পাক এই জামানায় সবচেয়ে বড় নেককার লোকটাকে আল্লাহ পাক দয়া করে একটু আমাকে বলুন। তিনি বলেন, আপনি অপেক্ষা করতে থাকেন। আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ওই রাস্তার পাশে অপেক্ষা করতে থাকলেন। অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যার সময় কাছাকাছি হয়ে গেছে, এই সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যার সময় আবার একটা লোক, ওই যে সকালে যে লোকটা গেছে ওই লোকটা আবার ফিরে আসতেছে। আল্লাহ পাক বলেন, আমার নবী এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যে লোকটা গেছে সবচেয়ে বড় পাপী, সন্ধ্যার সময় লোকটা আসতেছে, আল্লাহ পাক বলেন এই লোকটা আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ পাক সকালে তো বললেন এই লোকটা সবচেয়ে পাপী, আর সন্ধ্যার সময় বলতেছেন লোকটা নেককার, আল্লাহ পাকের কি হাকিকত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় একটা পাশে জঙ্গল, ওই জঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তার সাথে যে একটা শিশু বাচ্চা ছিল, সন্তান ছিল, ওই সন্তানটা তার বাবাকে জিজ্ঞেস করছিল যে বাবা এত বড় জঙ্গল, ঘন জঙ্গল, এই জঙ্গলের চাইতে কি আর বড় কিছু আছে? তখন ওই সন্তান তার বাবা বলল, ওই লোকটা বলল, হে আমার সন্তান এই জঙ্গলের চাইতে অনেক বড় হচ্ছে আসমানটা, জঙ্গলের চাইতে বড় আসমান। ওই বাচ্চা অবুক সন্তানটা বলল, হে আমার বাবা আসমানের চাইতে বড় কিছু আছে? তিনি ওই লোকটা তখন সাথে সাথে বলল, আসমানের চাইতে বড় হচ্ছে আমার পাপ, আমার গুনাহ। আমি যে অপরাধ করছি, গুনাহ করছি, আমার পাপটা আসমানের চাইতে আরো বড়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর ওই শিশু সন্তানটা আবার জিজ্ঞাসা করে, আমার বাবা আপনার পাপের চাইতে আরো কি বড় কিছু আছে? তখন ওই লোকটা বলল, আমার পাপের চাইতে বড় হচ্ছে আল্লাহ আপনার দয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে লোকটা কান্না করে শুরু করলো। এই লোকটা কান্না করার কারণে ওই যে তার অপরাধকে সে স্বীকার করলো, এর চাইতে দয়া আল্লাহ পাক ওনার রহমতকে সে স্বীকার করলো। আল্লাহ পাক খুশি হয়ে সে যত বড় পাপী ছিল তার সব পাপকে আল্লাহ পাক নেকি করে দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী আমি বান্দাদের সবচেয়ে বেশি পছন্দ করি বিনয়ী। বান্দা যখন বিনয়ী হয়, অপরাধ না হওয়ার পরে যদি বলে অপরাধ হয়েছে, ভুল হয়েছে, তা আমরা তো অপরাধ দেখি কিনা? প্রতিটা আপনি ভুল কেন? আপনি এই যে মসজিদে যতক্ষণ আছেন, মসজিদ এখন হারাম থেকে মসজিদ তো বিরত নাই, নাউজুবিল্লাহ। কারণ মসজিদে ঢুকে দেবে কার মাঝে? মসজিদ আল্লাহ পাকের ঘর, রহমতের স্থান। এই স্থানটা কি এখন বাদ রাখে নাই? মানুষ রহমত থেকে, হারাম থেকে বাদ রাখে নাই। মসজিদে ঢুকলে দেবেন কার মাঝে? মোবাইলে। মসজিদে মানুষ যে আসবে, নিরাপদ স্থান, রহমতের জায়গা, এই জায়গাটাও এখন কোন মসজিদ বাদ নাই, সেখানে সিসি ক্যামেরা ফিট করছে, হারাম টিভি চ্যানেল ফিট করছে। মসজিদে ঢুকলে গান বাজে। তা আখিরি জামানার মধ্যে বলে যে ওই কারামত জাহির হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় একটা আলামত হচ্ছে
মসজিদে মসজিদে হারাম গান বাজনা বাজবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এর আকীদার আলামত, আলামতের মধ্যে মানুষ বলে অনেক আলামত যাই রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গান বাজনা বাজা। মসজিদে সিনেমা ফিট করা, সিসি ক্যামেরা ফিট করছে অনেক মসজিদগুলোতে। এই সমস্ত মসজিদে, যে সমস্ত মসজিদে সিসি ক্যামেরা রয়েছে, এই সমস্ত মসজিদে কোনোদিন নামাজ হবে না। হারাম যেখানে কোনো কিছু আছে সেখানে কোনোদিন নামাজ হবে না। আর মসজিদে যদি গান বাজে, এটা হচ্ছে লানতের কারণ, গুনার কারণ, পাপের কারণ। এই জন্য মসজিদে আসতে যাতে মনে গান বাজনা আছে, রিংটুন গুলো গান বাজনা না দিয়ে পাখির ডাক বা মোরগের ডাক দিতে পারেন। পাখির ডাক বা মোরগের ডাক আমার রাসূল পছন্দ করতেন, সেক্ষেত্রে আপনারা রিংটুন গুলো গান বাজনা না দিয়ে সেটা আপনি মুরগের ডাক বা পাখির ডাক দিতে পারেন। অনেকে কোরআন তেলাওয়াত দেন বা গজল দেন, বাথরুমে গেলেন বুড়ো কমে সেখানে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, কিন্তু সেটা তো গুনাহ হচ্ছে। আপনি সেটা তো ন্যায় কাজে কোনো বেশি করা যাবে না। সেক্ষেত্রে আপনারা পাখির ডাক বা মুরগের ডাক মোবাইলে রিংটুন দিতে পারেন, কিন্তু গান বাজনা কখনো দেওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে না। গান বাজনার সাথে সাথে ওয়ার সাথে সাথেই রহমতের পরিবর্তে গজব নাযিল হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর আপনি কিন্তু বের হবেন মসজিদ থেকে, ওই যেখানে যাবেন ওই মানুষের ফাহিশা কথা শুনবেন, একটা পাপ। তারপর যাবেন একটা দুনিয়াবি কথা হচ্ছে শুনলেন, এরও পাপ। টিভির দোকানে গেলেন, টিভি দেখলেন, পাপ। তো প্রত্যেকটা কদমে কদমে আমাদের পাপ, পাপের কোনো শেষ সীমা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি পাপ করছো, ভুল হয়ে গেছে, তুমি তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি ভুল করেছো, অপরাধ করেছো, গুনাহ হয়ে গেছে, তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। ধারণা করো আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিব। তুমি আমার প্রতি একই রাখো, বিশ্বাস রাখো, তোমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, তুমি আমাকে ক্ষমা চাও। আর এই ক্ষমার জন্য, অপরাধের জন্য 11টা মাস আমরা পাপ করি। রমজান শরীফ মাসের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পাপকে মুছে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান শরীফ মাস আসার সাথে সাথে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান শরীফ মাস আসার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত রহমতের দরজা রয়েছে, রমজান শরীফ মাস আসার সাথে সাথে সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা সমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অসুল সিলাতি শায়াতিন, 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে শিকল দিয়ে বন্দী করে মহাসমুদ্রে নিক্ষেপ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফের সম্মানের কারণে রমজান শরীফ মাস আসার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, আসমানে যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, যাতে রহমত বরকত নাযিল হয়। তারপর জাহান্নামের যত দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তারপর ইবলিস শয়তানকে মানুষকে যেন ধোঁকা দিতে না পারে সেজন্য ইবলিসকে আল্লাহ তাআলা বন্দী করে মহাসমুদ্রে নিক্ষেপ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এসব কিছু কাদের জন্য? যারা রমজান শরীফ মাসে রোজা রাখবে ওনাদের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফ মাস এমন একটা মাস যেই মাসটা আসার সাথে সাথে আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রমজান শরীফের সাধারণত আমরা রোজা রাখি, অনেকে কি করে রোজা রাখে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক না করুক আমরা যে মসজিদ থেকে বের হয়ে যে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কেউ বলতে পারি? কেউ কিন্তু বলতে পারি না। আপনার মৃত্যুর পরে আপনার ফয়সালা কি? আপনার ইন্তেকালের পর আপনার ফয়সালাটা কি? দেখেন আপনার সন্তান আদি যারা এখনো জমিনে আছে, আপনি একটু অসুস্থ হলেই দেখবেন আপনাকে খুব এরা মানে অবাধ্য করে, একটু তুচ্ছ-তাচ্ছিল্য করে, কয়েকদিন একটু খোঁজখবর রাখে, তার জন্য বেশি দিন অসুস্থ থাকে, হুজুরদের কিনে কদমে ইউজ করে, জোরে বলে নাউজুবিল্লাহ। কেন? তার জন্য মরে যায়। বুঝছেন? এই জমিনে আপনি এখন আছেন, থাকা সত্ত্বেও আপনার সন্তান আদি আপনার মৃত্যুর কামনা করে, অসুস্থ হলে অনেকদিন থাকলে, বিছানা পড়ে থাকলে কদমে ইউজ করে, তাতে যেন হয় বাঁচা নালে মরে যায়। এত সব কষ্ট আর সহ্য হয় না, টাকা পয়সা যা সব খরচ করে ফেলেছি, বিরক্ত বোধ হয়ে যায়। তো আপনার ইন্তেকালের পরে আপনার এই সন্তান আপনার জন্য করবে আপনার মনে হয়? আমার মনে হয় না। আমার মনে হয় আপনাদের করবে, মনে আপনাদের সন্তান আপনাদের জন্য করবে? চিন্তা ফিকির করে দেখেন। এই জন্য চিন্তা ফিকির করেন যে কাজ করলেন ইন্তেকালের পরে আপনাদের ফয়সালা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে রমজান শরীফ এমন একটা মাস, বান্দা এই মাসটা যখন আসে তখন তোমরা কি করো? রমজান শরীফ হক আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলু, রমজান শরীফ মাসে যখন মানুষ রোজা রাখে, মানুষের মুখ থেকে একটা গন্ধ বের হয়, ঠিক কি না? রোজা রাখার কারণে একটা গন্ধ বের হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, রমজান শরীফ মাস যখন আসে, মানুষ যখন রোজা রাখে, একটা মুখ থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধটা সাধারণ মানুষ মনে করে দুর্গন্ধ, তা আল্লাহ পাক বললেন, মানুষের মুখে যে গন্ধটা বের হয় সেটা আমার কাছে মির রিহিল মিস্ক, আল্লাহ পাক বলতেছেন যে এই মুখের ঘ্রাণটা, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। মজুর বলেন যারা রোজাদার রোজা রাখবে তাদের মুখের ঘ্রাণটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। মজুর বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক ওনার আগে বলতেছে, ইলা দিয়াফিন সাবিরাই মিয়াতিন ইলা দিয়াফিন, রোজাদার ব্যক্তি কোন ব্যক্তি যদি আমল করে তার প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফ মাসে যদি কোন ব্যক্তি একটা নফল ইবাদত করে, কি ইবাদত? একটা নফল ইবাদত করে। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তি নাউমুস সাইমি ইবাদাতুন ওয়া সামতুহু তাসবিহুন ওয়া আমালুহু মুদাআফুন ওয়া দুআউ মুস্তাজাবুন ওয়া যামবুহু মাগফুরুন। রোজাদার ব্যক্তি যারা রোজা রাখে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাউমুস সাইমি ইবাদাতুন, কোন রোজাদার ব্যক্তি যদি রোজা রেখে ঘুমিয়ে থাকে, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যদি ঘুমায়, ওই ঘুমটা আল্লাহর কাছে কতটুকু পছন্দনীয়? নাউমুস সাইমি ইবাদাতুন, রোজাদারের ঘুমটা আল্লাহর কাছে ইবাদত সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে ঘুমাইলো, আল্লাহ পাক বলে দিচ্ছে ওই রোজাদার ব্যক্তির ঘুমটা আমার কাছে ইবাদত সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসামতুহু তাসবিহুন, রোজাদার ব্যক্তি রোজা রেখে যদি চুপ করে থাকে, কোনো কথা বলে না, চুপচাপ থাকে, ওই রোজাদার ব্যক্তি চুপ থাকাটা আমার কাছে তাসবিহ সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমালুহু মুদাআফুন, রোজাদার ব্যক্তি যদি আমল করে তার প্রত্যেকটা আমলকে আমি দ্বিগুণ বহুগুণ করে বৃদ্ধি করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া দুআউ মুস্তাজাবুন, রোজাদার ব্যক্তি যদি কোনো রোজা রেখে দোয়া করে, আল্লাহ পাক তার প্রত্যেকটা দোয়াকে আমি কবুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যামবুহু মাগফুরুন, রোজাদার ব্যক্তিকে আমি প্রতিদিন ক্ষমা করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের 4 থেকে 5টা বিষয় বলা হয়েছে। প্রথম কি? নামুস সাইমি ইবাদাতুন, রোজাদার ব্যক্তি যদি ঘুমায় ইবাদত, এই জন্য কি সারাদিন ঘুমাতে থাকবে? এখন বলা হয়েছে রোজাদার ব্যক্তি ঘুমটা ইবাদত, এই জন্য সারাদিন ঘুমাতে থাকবে, কোনো কাজ করবেন না, তাহলে কি হবে? না, কিছু সময় আপনি রেস্ট করবেন। এই সময়টাকে আল্লাহ তাআলা বলছে ওই ঘুমটুকুই আমার কাছে ইবাদত সমতুল্য। কার? রোজাদার ব্যক্তি। যে বেরোজাদার তার জন্য, কার জন্য এটা? যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য ওই ঘুমটা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর রোজাদার ব্যক্তি যদি চুপ করে থাকে, এই চুপ করে থাকাটা আল্লাহর কাছে কি ইবাদত সমতুল্য? তাসবিহ সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক সময় মানুষ তাসবিহ পড়ে না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়ে না, তাসবিহ পড়ে না। তা আল্লাহ পাক হাবিব বলতেছেন ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যদি চুপ করে থাকে, তাসবিহ পড়ে যতটুকু নেকি হতো, রোজাদার ব্যক্তি চুপ করে থাকে না তার চেয়ে তার বেশি নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রোজাদার ব্যক্তি কোনো আমল করলে, কি আমল? রমজান শরীফ মাসে যদি একটা নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত করে, যে নফল ইবাদত সারা মাস করে না। একটা যদি নফল ইবাদত করে রমজান শরীফ মাসে, অন্যান্য মাসে, যে শাবান মাস, এখন রমজান মাস আসেনি, এই মাসে আপনি একটা ফরজ ইবাদত করে যতটুকু ফজিলত, রমজান শরীফ মাসে আপনি একটা নফল ইবাদতের কারণে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যে এখন জুমা নামাজ পড়বেন, ফরজ আদায় করবেন, যতটুকু ফজিলত রমজান শরীফ মাসে যদি একটা নফল ইবাদত করে, এরকম ফজিলত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রমজান শরীফ মাসে একটা ফরজ ইবাদত করে, এই শাবান মাসে 70টা ফরজ আমল করে যতটুকু ফজিলত হবে, রমজান শরীফ মাসের মধ্যে একটা ফরজ আমল করে আল্লাহ তাআলা তার চাইতে আর বেশি ফজিলত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজান শরীফ মাসে আল্লাহ পাক দ্বিগুণ বহুগুণ করে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রমজান শরীফ মাস সামনে,
বুধবারের চাঁদ তালাশ করতে হবে। যদি বুধবার চাঁদ দেখা যায় তাহলে বুধবার সন্ধ্যা থেকেই কিন্তু রমজান শরীফ শুরু, অর্থাৎ বৃহস্পতিবার দিন পড়বে। চাঁদ দেখা গেলেই বুধবার রাত্রে থেকেই তারাবি পড়তে হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন রমজান শরীফ শুরু হবে। তাহলে এই মাসে আর কিন্তু সামনে একটা জুমা হবে না, রমজান শরীফে হয়তো প্রথম দিন অথবা দ্বিতীয় দিন একটা জুমা করতে পারে, জুমা পড়বে, কিন্তু সামনের বুধবার কিন্তু চাঁদ তালাশ করতে হবে। এখন রমজান শরীফ মাস কাছে গেছে, আসবে, আবার যাবে না। রমজান শরীফ তো সারা মাস থাকবে না, কিন্তু আমাদের একটা গ্রুপে পরিবর্তন করা দরকার। এই রমজান শরীফ মাস আসে খালি তওবা ইস্তিগফার করা দরকার, বেশি বেশি করে দান সদকা করা দরকার। রমজান শরীফ মাস আসার সাথে সাথে জাহান্নামীদের আযাব বন্ধ করে রাখা হয়। রমজান যখন শেষ হয়ে যায় আবার আযাব শুরু হয়ে যায়। তাহলে আমাদের যাদের মা বাবা ইন্তেকাল করছেন, আমরা কি কেউ বলতে পারি মা বাবা জান্নাতি? কেউ বলতে পারেন? কাউকে সম্মান দেওয়া হয়েছে যে অমুকের মা বাবা জান্নাতি? বলতে পারেন কেউ? আপনজন যারা চলে গেছে কেউ কি বলতে পারেন যে আমরা যারা জান্নাতে আছে? এখন এই রমজান শরীফ মাস আসে জাহান্নামের আযাব বন্ধ রাখা হয়। এই জাহান্নামের আযাব যখন বন্ধ থাকে রমজান শরীফ আসার সাথে সাথে বেশি করে মা বাবার জন্য দান সদকা করেন, মা বাবার জন্য দোয়া করেন। নিজেও নামাজ পড়েন, আপনি নিজের সন্তানদের জন্য দোয়া করেন, মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যদি পুরো রমজান শরীফ মাসে উসিলা দিয়ে মা বাবার জন্য কবর জীবনে গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার দোয়া করতে হবে, কারণ রমজান শরীফ মাস শেষ হয়ে যাবে কিন্তু সব আবার আগের মতো শুরু হয়ে যাবে। রমজান শরীফ মাস আসলো, আর আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো রমজান শরীফ রোজা রাখা। তারপরে হাদিস শরীফে বলা হয়, কোন ব্যক্তি যদি রমজান শরীফ মাসে কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় তৃপ্তি সহকারে, ওই রোজাদার ব্যক্তি যত আমল করবে যত নেকি হবে। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একই পরিমাণ সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সওয়াব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার পক্ষে তো তৃপ্তি সহকারে খাওয়ানো সম্ভব হবে না নবী, অনেকে গরীব থাকে, তাহলে কি করবে? তখন তিনি বললেন, এক চুমুক যদি কেউ দুধ খাওয়ায়, রোজাদার ব্যক্তিকে ইফতার করে, এক চুমুক, এক ডুব যদি দুধ দিয়ে ইফতার করে বা একটা খেজুর দেয়, অথবা তাকে একটা ডুব পানি খাওয়ায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি রোজাতে যতটুকু ফজিলত পাবে যে ইফতার করাইলো, আল্লাহ তার আমলের মধ্যে এই সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো নেকির সংবাদ শুনলাম, রোজাদারকে ইফতার করে ফজিলত, এজন্য আমি রোজা রাখবো না, খালি রোজাদারকে ইফতার করে, তাইলে হবে না? তাইলে হবে না, নিজেকে রোজা রাখতে হবে, কারণ রোজাটা ফরজ। রোজার কি ইসলামিক স্তম্ভ কয়টি? 5টি। কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান শরীফ মাসের রোজা। চতুর্থ স্তম্ভ কি? রমজান শরীফ মাসে রোজা। তো রমজান শরীফ মাসে রোজা, এই রমজান শরীফ মাসে রোজা কতদিন? 30 দিন অথবা 29 দিন। 30 দিন অথবা 29 দিন, প্রত্যেকটা দিন রোজা রাখা আলাদা আলাদা ফরজ। 30 দিনে 30টা রোজা রাখা 30টা ফরজ। সবাইকে কোশিশ করতে হবে যাতে করে রোজাগুলো ছুটে না যায়। এখন তো দিন অনেক ছোট দিন, ইচ্ছে করলে একটা ছোট বাচ্চাও রাখতে পারবে। একটা জিনিস বলি, আমরা তো অনেক বড় হয়ে রোজা রাখতে চাই না, কিন্তু রাজারবাগ দরবার শরীফ, যেখানে মাদ্রাসার ছোট ছোট ছাত্র, আপনার কাছে দেখলে আশ্চর্য বোধ মনে হবে, যে সমস্ত বাচ্চারা রোজা রাখা তাদের জন্য কিন্তু ফরজ না, কিন্তু তাদের যে একটা ত্যাগ শিক্ষা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেখানে রোজাগুলো ছাড়ে না। কেন? এই রমজান শরীফ মাসে যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, মাসুম বাচ্চারা রোজা রাখবে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তাদের মা বাবার গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গ্রামের সমাজে অনেক বড় ফলাফল হয়ে গেছে, মা বাবা না খেয়ে থাকলে তো সারাদিন রোজা রাখলে করে শুকিয়ে যাবে, করে রোজা রাখার দরকার নেই। নাউযুবিল্লাহ। অনেক সন্তান রোজা রাখতে চায়, মা বাবা রোজা রাখতে দেয় না। কিন্তু মনে রাখবেন, এই সন্তান যাদের কাছে রোজা রাখতে দিচ্ছে না, এই সন্তানের দিন আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। কালকে আমাদের দিন বলবে আল্লাহ পাক আমাদের মা বাবাকে, আমরা কি বলছিলাম আমাদেরকে এভাবে খাওয়াইতো? আমাদের মা বাবাকে আদেশ করে নাই, আমাদেরকে বলে নাই আপনি নামাজে আসতে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজে আসতে আপনার পরিবার নামাজ পড়ে না। একদিন এরা বলবে আল্লাহ পাক আমাদের স্বামী বা আমার সন্তান, আমাদের পরিবার নামাজ পড়েছিল, আমাদেরকে নামাজের কথা বলে নাই আল্লাহ। তখন জিজ্ঞেস করবে, হে ব্যক্তি তুমি কি বলেছিলে? তখন আপনার জবাব শেষ। আসলে জবাব নাই। কিন্তু আপনি নামাজ পড়ে রোজা রাখবেন, আপনার সন্তানকে আপনি তাগিদ দেন, ছোট থেকে শিখান, বড় হয়ে রোজা রাখবে। কিন্তু দেখা যায় অনেক বড় হয়ে গেছে, রোজা রাখে না। আল্লাহ পাক যিনি দিয়েছেন উনি কি জানেন না মানুষ না খেতে তো শুকিয়ে যাবে? উনি জানেন না? আপনি জানেন বেশি, আমরা জানি বেশি। যে আল্লাহ পাক দিয়েছে উনি কি জানেন না মানুষ না খেতে তো শুকিয়ে যাবে? তিনি যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, না খেয়েও বাঁচিয়ে রাখতে পারেন, ঠিক কিনা?
আর তিনি যদি চান চারদিকে খেয়ে থাকলেও সে বাসে থাকবে। এই জন্য আমাদেরকে কোশিশ করতে হবে রমজান শরীফ মাস সামনে যদি চলে আসে, খালিস তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আর রমজান শরীফ মাসের রোজাগুলো সবাইকে রাখতে হবে, আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, জন্য বলেন আমিন। একটা মাসালা হচ্ছে, কোন ব্যক্তি নিজের এলাকার মসজিদ ছেড়ে অন্য কোন মসজিদে যে যদি নামাজ পড়ে শরীয়তে কোনো কারণ ছাড়া, শরীয়তে যদি কোনো কারণ ছাড়া যদি নামাজ পড়ে, তাদের নামাজগুলো শুদ্ধ হবে না। এখন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার মসজিদ ছেড়ে, আপনার মহল্লা মসজিদ ছেড়ে মসজিদে নামাজ পড়বে, তার নামাজ শুদ্ধ কোনোদিন হবে না। যদি এখন আপনি কাজে গেছেন, যেগুলো সময় গেছেন, বা বাজারে গেছেন, সাজারে গেছেন, যেগুলো কিছুর জন্য গেছেন, নামাজ আদায় করে আপনার নামাজ হবে। ইচ্ছাকৃত করে যদি আপনার মহল্লার মসজিদ ছেড়ে অন্য কোথাও যদি আপনি নামাজ পড়েন, যেখানে আপনি নামাজ পড়েন এখানে কোনোদিন নামাজ জায়েজ হবে না, শুদ্ধ হবে না। আপনার মহল্লার মসজিদ ছেড়ে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়েন, কোনোদিন নামাজ শুদ্ধ হবে না। আর কোন ইমাম যদি হারামকে সমর্থন করে থাকে, হারামকে বলে থাকে, ওই সমস্ত ইমামদের পিছনে নামাজ হবে না। শরীয়তের কোনো কারণ ছাড়া কোন মহল্লার মসজিদ ত্যাগ করা জায়েজ হবে না। যদি শরীয়তে কারণ থাকে, ইমাম যদি শরীয়তে খারাপ কাজ করে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। যে ইমাম শরীয়তে খারাপ কাজ করে, ওই ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ হবে না। যদি ইমাম শরীয়ত সম্মত যদি কোনো আমল করে থাকে, ওই ইমামের পিছে আপনি নামাজ না পড়ে অন্য মহল্লায় যায় নামাজ পড়বেন, আপনার নামাজ জীবনে শুদ্ধ হবে না। আপনি সারা জীবন পড়তে পারবেন, কিন্তু আপনার নামাজ যদি পড়া শুদ্ধ হবে না, জায়েজ হবে না। এর জন্য যার যার মহল্লার মসজিদ যেখানে আছে সেখানে আপনি নামাজ আদায় করবেন। যদি শরীয়তের কারণ থাকে, ইমাম যদি ওয়াহাবি হয়, ইমাম যদি নবীকে বিশ্বাস না করে, ইমাম যদি নবীদের সাথে যদি ত্রুটি থাকে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। দূরে কোথাও যে নামাজ পড়ে নামাজ শুদ্ধ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, জন্য বলেন আমিন। আর জন্য বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে এসেছেন 4 রাকাত পড়বেন। আসসালামু আলাইকুম।